হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের এই ব্লগে আমার সন্ধ্যাবেলার কিছু সময় তোমাদেরকে দেখাতে চলেছি। তোমাদেরকে আমি এবার দেখাতে চলেছি আমার পুরো রুমটা যেহেতু অতটা ভালো না, তাও তোমরা কেমন করে বলিও কেমন লাগছে রুমটা দেখে। গাইস, এই যে এটা হচ্ছে আমার রুম। এখানে আমি স্টাডি করি। এই যে এটা হচ্ছে আমার স্টাডি টেবিলটাও অতটা ভালো নয়। এখানে আমি স্টাডি করি বসে বসে। গাইস, তোমাদেরকে তো আমার রুমটা দেখালাম। রুমটা দেখানোর পর চলো এবার দেখাচ্ছি আমাদের ঠাকুর ঘর। মা এখন সন্ধ্যা দিচ্ছে ঠাকুর ঘরে। গাইস, এবার চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। এই যে দেখো, এটা আমাদের ঠাকুর ঘর। এটা হচ্ছে আমাদের গোপালকে সেবা দেওয়া হয়েছে লাড্ডু ভোগ। এটা হচ্ছে আমাদের শিব পার্বতী। এখানে সম্পূর্ণ ঠাকুরটাই থাকে। তো ঠাকুর ঘরটা কেমন তোমরা কমেন্ট করে জানাও। তাই আজকে রাস পূর্ণিমা, তার দামোদর মাসের রাস পূর্ণিমা, তাই আমাদের বাড়িতে আজকে প্রদীপ ধূপ এগুলো সব জ্বলবে। প্রদীপটা এখনও বড় প্রদীপ জ্বালানো হয়নি, তো তার প্রস্তুতি চলছে। এই যে ওখানে সলতা রাখা আছে প্রদীপের। তো এটা হচ্ছে আমাদের বজরংবলী, এটা হচ্ছে শ্রীরাম, এটা মা মনসা, এটা হচ্ছে আমার মা সরস্বতী, এটা শিব দুর্গা ঠাকুর, এই যে আমাদের বললামই তো এর আগে। এটা আমাদের শীতলতা গণেশ, এটা লক্ষ্মীনারায়ণ। এখানে হচ্ছে আমাদের বুড়ি মানু ঘর। এই যে বাবা লোকনাথ ওখানে আছে। এটা হচ্ছে আমাদের গোপাল, প্রথমেই তো বললাম এটা আমাদের বড় গোপাল। এটা হচ্ছে তার থেকে ছোটটা, আর এটা হচ্ছে রাধা গোবিন্দ, আর এটা যে পুরীর জগন্নাথ, আর এটা হচ্ছে পঞ্চতত্ত্ব। আজকে রাস পূর্ণিমা, তাই চলো তোমাদেরকে এবার দেখাতে চলেছি আবার আমাদের চাঁদের দৃশ্যটা কেমন লাগে চাঁদটাকে। চলো গাইস, এবার আমরা চলে এসেছি আমি আমার বাড়ির ছাদে। এই যে দেখো চাঁদটা পুরো গোল হয়ে আছে। গাইস দেখো, পুরোটা একবারে ছাদের উপরটা পুরো কিছু কিছু জায়গায় আলো, আবার কিছু কিছু জায়গায় অন্ধকার পুরো। ওই সাইডে আমাদের বাজার। গাইস, চাঁদের ভিউটা দেখতে মোটামুটি ভালোই লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করে জানাও। গাইস, চলে এসছে এবার আমি আমার নিজের ঘরে। এবার আমি পড়তে বসবো। এবার আমি আমার স্টাডি টেবিলে চলে এসেছি। এবার আমি পড়তে শুরু করব। এগুলো হচ্ছে আমার বই। এটা আমার বাংলা বই, এটা আমার বাংলা আর একটা বই, এটা আমার ইংলিশ বই, এটা হচ্ছে আমার ম্যাথ বই, 11-এর ম্যাথ। তারপর এটা হচ্ছে আমার 11-এর কেমিস্ট্রি বুক, হচ্ছে রসায়ন বুক। ফিজিক্স বই ব্যাগে আছে, ওটা দেখাতে পারছি না। চলো তোমাদেরকে ব্যাগ থেকেই বের করে দেখাই। এই যেখানে আমার ব্যাগ, ফিজিক্স বই হচ্ছে, এটা হচ্ছে আমার ফিজিক্স বই, আমি এখন পড়তে চলেছি রসায়ন, ক্লাস 11-এর রসায়ন। আমার এবার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আছে। এখন আমাকে মন দিয়ে পড়তে হবে। গাইস, এবার সব বই গুছিয়ে দিচ্ছি। গুছিয়ে দেওয়ার পরে খালি নিব আমি হচ্ছে আমার কেমিস্ট্রি বই, আমার কেমিস্ট্রি জৈব রসায়নের খাতা। এটা হচ্ছে আমার জৈব রসায়নের খাতা। আমাদের জৈব রসায়ন চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে, আমাদের স্যার পড়াচ্ছে। তো জৈব রসায়নের খাতাটা নিলাম, এখান থেকে আমি পড়তে শুরু করব। চলো আমি কি এবার পড়ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, এবার আমি আমার কাজ শুরু করতে চলেছি। এবার আমি আমার পড়াটা পড়তে চলেছি। আমি করব হচ্ছে ইলেকট্রন মেরিক এফেক্ট, না ভুল বললাম, ইলেকট্রোমেরিক এফেক্ট, হ্যাঁ ওটাই। চলো এবার আমি ওটা নিজেই করব।
গাইস আমার হাতের লেখা অতটাও ভালো না, তাও আমি যতটা পারি ভালো করার চেষ্টা করছি তোমাদের সামনে। মাঝে মাঝে একটু মনেও পড়ছে না, ফার্স্ট মুখস্থ করে লিখছি। ইলেকট্রন স্থায়ী অস্থায়ী সরণ হলো এফেক্ট। এ পাই বন্ধন, এটাকে বলে সিগমা বন্ধন আমাদের কেমিস্ট্রি ভাষায়। এটা প্লাস এটা মাইনাস, মানে এটা পজিটিভ ওটা নেগেটিভ হচ্ছে বিকারকের ফলে। হাতের লেখা তো তোমাদেরকে বলছি আগে থেকেই ভালো না, তাও চেষ্টা করছি যতটা পারি ঠিকঠাক করার। গাইস আমার মানে যেটা করতে বসেছিলাম সেটা হয়ে গেল, সম্পূর্ণ পড়ানো দেখানো তো সম্ভব না না, তো আবার তোমাদেরকে দেখাচ্ছি অন্য একটা কিছু। এটা আমি পড়ে শেষ করি, তারপরে তোমাদেরকে অন্য একটা কিছু দেখাবো। গাইস এবার চলে এসেছি আর একটা বই পড়বো বলে। তো এবার আমি পড়তে চলেছি পদার্থবিদ্যা, মানে আমাদের ফিজিক্স, ইংলিশে বলে ফিজিক্স। তো আমি ফিজিক্সে কয়েকটা অঙ্ক করবো, তোমাদেরকে কিছু কিছু অঙ্ক দেখাচ্ছি, চলো। চ্যাপ্টার 8 ইউনিট 7 অবস্থার পরিবর্তনের কিছুটা অঙ্ক। আমি অঙ্ক করব। গাইস এই যে আমাদের অঙ্ক, এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক, এটা আমি করব। 5 গ্রাম জল বিশিষ্ট একটি পাত্রে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 55 গ্রাম জল আছে। এর মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25 গ্রাম বরফ ফেলে দিলে চূড়ান্ত মিশ্রণে পাত্রের মধ্যস্থ উপাদানের প্রকৃতি কী হবে এবং উষ্ণতা থাকবে। বরফের গলনের নীল তাপ হচ্ছে 80 ক্যালোরি
আর জলের 70 গ্রাম ও 10 গ্রাম বরফ এবং 100 ডিগ্রি সেলসিয়াস এটা উত্তর দেওয়া আছে। এটাতে আমাকে আনতে হবে। তো এবার আমি নিয়ে আসছি, আমি এবার শুরু করলাম। এক নম্বর অঙ্ক, দাগ নাম্বার দেখলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 25 গ্রাম বরফ। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের পরিমাণ H1 is equal to ml। তারপর H1 মানে হচ্ছে m is equal to হচ্ছে 25, L মানে নীল তাপ 80। উষ্ণতায় আসলে তাদের দ্বারা বর্জিত তাপ is equal to, যেহেতু H1 greater than H2, যে H1 এটা H2 এটা, তাই সমস্ত বরফ 2000 মাইনাস 1200/80 is equal to 800/80 10। গাইস, তোমাদেরকে সাবস্ক্রাইব না করতে বললে তোমরা সাবস্ক্রাইব করো না, এটাই আমার একটু খারাপ লাগে। তো দয়া করে আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করিও, তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। গলে যাওয়া বরফের পরিমাণ হচ্ছে 25/10 গ্রাম। তো 25 থেকে 10 দিলে 15 গ্রাম, অতএব মোট জলের পরিমাণ 70 গ্রাম। তো আমার ফিজিক্সের একটা অঙ্ক হয়ে গেল, আরও অঙ্ক করতে হবে আর বাকি। তো তোমাদেরকে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না, সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও টাইমিং অনেক বেড়ে যাবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোনো ভুলভাল হলে কমেন্ট করে জানাও। বাই গাইস, বাই।